আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা কয়েক যুগ থেকে ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের একটা বই। পুরো ওয়ার্ল্ডে এই বইটার মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। বইটা হচ্ছে নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটার মধ্যে মূলত বিজ্ঞানী মার্কনির কথা বলা হয়েছে। কিন্তু মার্কনি কে? মার্কনি হচ্ছেন যিনি ইথারের শক্তিকে ব্যবহার করতে চেয়েছিলেন, যেটা তার ড্রিম ছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানী মার্কনি যখন ঘোষণা দিলেন যে তিনি ইথারের শক্তিকে ব্যবহার করে বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণ করবেন, তখন তার ফ্যামিলির লোকজন সহ তার বন্ধু বান্ধবেরা তাকে পাগল বলতে লাগলো। ইভেন তার ফ্যামিলির লোকজন তাকে মানসিক হাসপাতালেও নিয়েছিল তার মানসিক রোগ হয়েছে কিনা চেক করতে। সব মিলে এই বইটা পড়ে মোরাল অফ দ্য স্টোরি যেটা আমি বুঝলাম, সেটা হলো নিজের অবাস্তব চিন্তাকেও বাস্তবায়ন করা পসিবল। এটাকে কখনো অবহেলা করবেন না। শুধুমাত্র আপনার চিন্তা এই পুরো ওয়ার্ল্ডকে পাল্টে দিতে পারে। আর এই বইটা পড়লে আপনার নিজের মধ্যে অটোমেটিক একটা এরকম অ্যাটিটিউড চলে আসবে যে আই ডোন্ট কেয়ার হু ইজ থিঙ্ক অ্যাবাউট ইট মি, আই ডোন্ট কেয়ার হু ইজ বেটার দেন মি, ইট ইজ অলওয়েজ মি ভার্সেস মি।